আরে আপনি ছাগল সাইজ কি ছোট মনে হইতেছে না, এই ছাগলটা আনাইছে ইন্দোনেশিয়ান, ও বংশধর, ওইও নাড়া আর ওইটাও নাড়া। এই যে নাড়া গোবা না, হ্যাঁ কত বড় সাহস নাড়া খাও খালি। আরে বাবা কথার কথা বলতেছি, আমার ছাগলের গুণাগুণ জানো? আরে কখন কইলাম, কখন ফোন দিতে আর আইছে টুকুর টুকুর পায়ে পায়ে আইতে ওরা এক দুপুর পার হয়ে যায়। রে বেড়া বাদামের মতো এনে বই রেছিস কে? বাদামের মতন বই আছি না, তোর কখন ফোন দিতে আর কখন আইলি? হ্যাঁ কিসে? কি হয়েছে বুঝছ না? না ঈদ আছে কয়দিন বাকি? ঈদের আর কয়দিন মনে হয়, মানে 20-15 দিন আছে। আচ্ছা 20-15 দিন আছে। তা আমরা যে ঘরে বসে থাকি বাদাই মাগো মতন করার দরকার না, আমরা চাইতেছি যে কিছু একটা করি, ঈদের মধ্যে আমরা কিছু করতে চাইতেছি। মানে আমরা কি করব? তাই বলে কি আমরা চুরি করব নাকি? তারপরে চুরি করবো কি লিগা? আমরা কি চুরি ব্যবসা করি? আমি চাইতেছি যে আমার কাছে কিছু টাকা আছে, তোর কাছে কিছু টাকা আছে তো? হ্যাঁ আছে। তাইলে আমরা চিন্তা করতেছি যে কোরবানি ঈদে যদি আমরা পলিথিনের ব্যবসা করি তাহলে কিরকম হয়? আরে বেড়া রে, বাংলাদেশে তো পলিথিন নিষিদ্ধ কবেই করে দিছি। এখন যদি তুই পলিথিনের ব্যবসা করস তোর একের জেলখানায় নিব। তাহলে কি আমরা ওই গরুর মালা বিক্রি করবো রে? গরুর মালা হ্যাঁ মানে কি? গরু ওই যে কুরবানি গরু আছে না, হ্যাঁ। কিনা লয়ে যাওয়ার সময় যে ফুলের মালা দিয়ে টালা দিয়ে লয়ে যায়। ওইটা 2 টাকা 5 টাকার মালা এবার মাইনছে কিনা নেই, তাই বলে তুই এগুলো তো 1000 টাকা দাম। তাও তো কথা। তাহলে কি করবো আমার? আচ্ছা গরুর ব্যবসা করলে কিরকম? গরু ব্যবসা মানে হ্যাঁ মানে এত টাকা তো আবার আমাদের কাছে নাই, বুঝছ না? আরে আমরা হোম ডেলিভারি দিব। একটা গরু যদি দুইজনে কিনি, হ্যাঁ। কিনে একটা হোম ডেলিভারি দিয়া পরে আরেকটা কিনুম, আরেকটা কিনা আরেকটা হোম ডেলিভারি দিব। আমার কি করতেছে তো আমরা গরু কিনা মানুষের বাইতে বাইতে যাই বেশুম হ্যাঁ হ্যাঁ হোম ডেলিভারি। হ্যাঁ ইসিরে দেখছ এত বড় মাথা, এ আমার একটুখানি বুদ্ধি নাই। আমি পলিথিনে চিন্তা করতেছি আর মালা চিন্তা করতেছি, আর তোর একটুখানি মাথা, এত বড় একটা চিন্তা ভাবনা কেমনে আইলো? আমি একসাথে ছাগল এই জন্য তো তুই আমার ছাড়া চলতে পারিস না, চললেই মনে করে যে বিপদ, প্রত্যেকটা বিপদ। হ্যাঁ আচ্ছা তাহলে এক কাজ কর, কি? আমার কাছে যেটা আছে কলিম টাকার যে গরুর ছাড়া আছে এইটা উনি 30-35 হাজার টাকা ছেড়ে দিব। আমরা একটু কমের মধ্যে মনে করছি, আমার কাছে যেটা আছে ওটা কমের মধ্যে, তুই আমার কিছু দিলে আর আমি কিছু টাকা মিলাই টিলে কমের মধ্যে আমরা গরু কিনে নেবো। যদি এর লগে আর একটা ছাগল কিনা পারি তাহলে মধ্যে একের ভিতরে 2000, কি কর? হ্যাঁ ভালোই গো। তাহলে আর বইয়া থেকে লাভ কি? কলম চাচার গরুর ব্যাপারে আলোচনা করি, হ্যাঁ। চল তাই। গরু আছে, ষাঁড় গরু আছে, দেশি গরু আছে, কোরবানির দেওয়ার জন্য পারফেক্ট গরু আছে, দাঁত উঠিনা গরু আছে। যদি লাগে আমাকে কাছ থেকে নিতে পারেন, আর যদি সমর্থ না থাকে ঠিক আছে ঠিকঠাক। আর যদি কারো সমর্থ না থাকে তাহলে ছাগলের বাচ্চা আছে, চার পাওয়া আছে, কুরবানি দিতে পারবে। আয় গরু আছে, কুরবানির গরু আছে। আরে বাড়ির ভিতরে আয় কইতাছো গরু আছে, ছাগল আছে, মুরগি আছে, কি হইছে? গরু লইয়া বাড়ির ভিতরে ঢুকছো কে? আরে মিয়া এটা কি গরু ছাগলের বাড়ি মিয়া? না গরু ভাই। ছাগল লইয়া ঢুকা গেলেন মিয়া? না ভাইজান, আপনারা কষ্ট করে কুরবানি গরু কিনতে যাবেন হাটে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনাকে গরু অনেক সময় পছন্দ না হইতে পারে, আবার দামও না বলতে পারে। দামে না বললে আপনার মন কষ্ট নিয়ে বাড়িতে চলে আসতে পারেন। সেজন্য আপনার বাজারে যাওয়ার আগে আপনাদের যাতে কষ্ট না হয়, আপনাদের যাতে ওই জায়গায় পয়সা খরচা না হয়। বিশেষ করে আপনার লাগে সুবিধা হয়েছে বেশি, কারণ হাটের মধ্যে মানুষের যাতাযাতি আর আপনার যে শরীর স্বাস্থ্য, আপনার গেলে তো এমনিতেই মনে করে যে 3 জনের জায়গা নিবে, বাড়ির মধ্যে এনে দিছি আরো সুবিধা হলো না? হ্যাঁ এখন মনে করেন যে এই গরুটা আপনি দাম দর করে আপনি বারবার একবার না আপনি 100 বার দাম দর করে নিতে পারবেন। আমরা কিন্তু একদম কম দামের মধ্যে ছেড়ে দিতেছি। যদি আপনি সমর্থ না থাকে আপনি ছাগলের কই গো বিউটি? দেখা যাও দেখা যাও কার আইছে? এদিকে আও। তুমি আমায় দেখো না, কি গান? আরে দেখা যাও নতুন একটা নিয়ম বাইরে আইছে, গরু ছাগল বিক্রি করতে বাড়ি সুদ্ধা করছে। কি শান্তি, আমাকে আড়ে যাওয়া লাগবে না, আড়ের থেকে গরু কিনা লাগবে না, গরু এনে আমরা কিনতে পারুম। এই কোন আমার বউর কাছে কোন কথাটা? এই গরুটা মনে করেন কি আপনি কালার বাছাই করার দরকার নাই। এই, এক ছাগলের লোক আরেক ছাগল লইছে, এটা থামাইতাম না। আরে ও আয় এদিকে লই আয়। আইব আইব ছাগল আপনি মন কি শুরু করছে ইয়া? আপনি ভাবি আমাদের এই গরুটা আপনি যদি নেন উপকার আছে, ছাগলও যদি নিতে চান নিতে পারেন। আমার মনে করেন যে সেই সুবিধাটা দিচ্ছি, যেই সুবিধাটা আপনার জীবনে কোনোখানে গেলে পাইবেন না। আপনি মেয়ে মানুষ হাটে যাবেন গরু কিনতে, কোরবানি গরু কিনতে দেবেন, আপনি অর্ধেক ছাগল হয়ে যাবেন না। আপনি যে সুন্দর সুইট একটা চেহারা, যে কিউট একটা ফিগার, এই কিউট ফিগারটাকে আপনি গরু হাটে যায় শেষ করবেন। সেই জন্য আমাদের এলাকার যারা আছে, বাবা তোর পায়ে ধরি, তোরা আগেই বেচুন, বুঝছেন? তোর ফোন বাজে, বাহ বাহ, মানে আমার লগে আইসা তোমার বউ হোম ডেলিভারি লাগি, হোম ডেলিভারি লাগি। আচ্ছা আমরা
সেই সুবিধাটা রাখছি। শুনছো গরুর জন্য হোম ডেলিভারি করছে। জি 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 এখন না, আপনি ওর কথাটি শুনতে আছি, ব্যাপারীর কথাটি শুনতে আছি, ওর কথাটি শুনে ভালো লাগতেছে যে আমাগো ওই যে আডে যাইতে কষ্ট হইব সবকিছু এই তো গরমের ভিতর আছে মানুষের ভিড়ে আমরা গরু কিনতে গেলে হরমিয়ে যাবো আর হাটে তো মনে করো 2 লাখ টাকা দিয়ে গরু কিনলে হাসলি দিতে হয়, হাসলি ডোনার লাগতো না। আচ্ছা তোমার গরুর দামটা কত? আর এই ছাগল তো এটা কুবাইন দল যাবে না, এটা একটা ছোট ছাগল লইয়া পড়তো যার যত টাকা চাষ খালি টাকা। হ্যাঁ না, কও না আমি বলছিলাম যার যতটুকু সমস্যা সেই ততটুকু দিতে পারবে। না আমাকে ছাগল তাইলে কুরবানি হইব। হ্যাঁ, এই যে দাঁত আছে, দাঁত আছে, দাঁত আছে। আরে আপনি এই ছাগলের সাইজ কি ছোট মনে হইতেছে? না, এই ছাগলটা না হচ্ছে ইন্দোনেশিয়ান, অবংশধর, ওয়ও নাড়া আর ওইটাও নাড়া। এই যে নাড়া গোবা না, হ্যাঁ কত বড় সাহস নাড়া খাও খালি। আরে বাবা কথার কথা বলতেছি। আমার ছাগলের গুণাগুণ জানো? এই ছাগলের যদি কুরবানি দাও কয় কেজি গোস্ত হবো? নাহলে 30 মণ গোস্ত হবো। একদম দেখছেন? আরে আসল কথা কও ভাই, দাম কত গরুর এইটা কও, তোমরা নানান পেশাল শুরু করে দিছো। আমরা আসলে দাম বেশি নিব না বুঝছেন, এগুলোটা আমাকে কিনা পড়ছে হলো 70,000। আপনি যদি মনে করেন যে 73,000 টাকা দেন তাহলে আমরা দিয়ে দেবো, আর যদি 2,000 টাকা বাড়ান খাই ছাগল শুদ্ধ দিয়ে দেবো। 73,000 টাকা 73 মানে 75। শোনো, 73,000 টাকা কইলে গরুটা রাখতে পারবো, মানে তুমি কি কও? আমি তো তোমার উপরে কথা কইতে পারি না। কি কও তুমি? হ্যাঁ। ওই তেরে 30 আর 25 এর বেশি একটাও না। হ্যাঁ ভাবি, এটা কোন ধরনের কথা বলে? এটা 30-35,000 টাকার গরু দেখতে মনে হয় এরকম? হ্যাঁ, একটা গরু কিনতে পারবেন আপনি গাড়ে মানে হাটে গেলেও তো আপনি গরু কিনতে গেলে যে গাড়ি ভাড়া যাইবো এও 1,500 টাকা যাইবো গা গরুর- আপনি। আরে আপনি যেভাবে লিকচার মারতাছেন গরুর ব্যাপারে এত পেশাল পারে না। না। কষ্টে সংযত এ কথা কয় গরুর ব্যাপারীরা, যেভাবে ধমক দিতাছে তোমারে। এই যে ভাইজান, কি? আপনিও তো বুঝলাম না, এই গরু না আপনি মনে করেন যে 33,000 টাকা দিয়ে কিনলেন, 1,500 টাকা লাভ করেন। বেশি লাভ করলে বুঝেন না আল্লাহ গুনাহ দিব, কুরবানির লেগে গরুটা বেচতেছেন। 30,000 টাকা দিয়ে গরু কিনাই না, আমারে কই 73,000 টাকা। দেখছো কিভাবে লাভ করতাছে? কইছিলাম তোমারে এই যে আসল কথা কইছি। এই লোকজন চলো ঘরে চলো, এই লোকজন দিয়ে আমরা এই আপনার গরু আমি নিতাম না, আপনি জানগা গরু লয়ে বাইরে নাইলে কিন্তু আজ্ঞা দিব, গরু গোবর সাফ করতে পারতো না আমার বউ। বাইরে যাইতেছে জানো না না বাচ্চা, ব্যবসায়ীকে আমি কয়টা কিনলাম না কিনলাম এটা তুই জানো বলতে গেলি কিলকা, আর তোর কারণে যে আমার গরুটা বেচা হইলো না। হালাল ফুট আপনি খালি আপনি গরু বেচা ভিডিও নিয়ে ছাড়ছো, গেছেন, দেখলাম আমার তো। ছাগলের দরদাম তো করতেছেন না। ছাগলের দরদাম তো পরে করতাম আমি। হ্যাঁ, জায়গা বুঝতে আমার বেচা দিতাম। তুই এটা কি করলি? আমার তো একটু রাগ করতে হবে। তোর লগে আমি তো ছাগল বেচুম পরে, এই গরু লগে তোর আমি কোন আইডিয়া দিম হেবাটা যাতে তোর তো ওদের তো তোর দিবা আর ছয় ভাগ কুরবানি দিবা এক লাখ। ভালো লাগতেছে, একসাথে কাজ করতেছি, মিথিলা খুব হ্যাপি। তুমি এত কথা কইও না তো। তোমার মার কথা, তোমার বোনের কথা, কারো কথাই আমার সয় না। সবাই সারাক্ষণ শুধু আমার সাথে চিল্লি করে। তুমি কি বুঝবা? তুমি তো আর কাছে থাকো না, তুমি করো চাকরি, তোমার সংসারে জ্বালা তো আমারই সহ্য করতে হয়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আপা। এই রাখো তো, একটু তোমার সাথে পরে কথা বলি। ভাই কথা পরে করতেছে। হ্যাঁ আপা, আপনারা আমাদেরকে চিনবেন না, আসলে আমরা হচ্ছে ব্যবসায়ী, আমরা দুজনেই ব্যবসায়ী, ছাগল ব্যবসায়ী আর গরু ব্যবসায়ী। আমি কি করবো? আপনি চিনবেন? আপনি আবার কি করবেন? আপনি- সামনে কুরবানি আইতাছে না, হ্যাঁ, আপনি এই লেগে কিনবেন। কইতাছি কারো কি গরু ছাগল লাগবে কিনা। মানে কার না লাগলেও চলবে, আপনি লাগবে কিনা সেটা বলেন। আমাদের গরুটা দেখেন একদম সরাসরি নিউজিল্যান্ডের এই গরু বাংলাদেশে পাওয়া যায় না, একদম দেশি স্বাদ পাইবেন। এই গরুটা সার গরু, আপনি দেখবেন পিঠ টিট সব সমান, গোস্ত আর গোস্ত। আপনার জন্য আমরা ডিসকাউন্ট দিব, আপনি যদি নেন তাহলে আপনি নিতে পারেন। আপনার গরু কি ডেট আছে না এক্সপায়ার শেষ? না না, আমার এই গরুর স্পেয়ার ডেট যায় নাই, এই গরুর স্পেয়ার ডেট আছে। আর এটা জাতা গরু না, এটা নিজের ক্ষেতের গরু, নিজের চাষ করা গরু। আপনি এটার মাংস খাইলে টের পাইবেন তখনই যখন আপনি কাইটটা কুরবানি দিয়ে মানুষের বিলানের পরে নিজে খাইবেন। আপনি নিতে পারেন, আপনার জন্য আমরা ডিসকাউন্ট করবো। না 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 ভাই, আমি বাজারে যাইয়ে 10টা গরু দেখে বাছাই টুচাই করে তারপরে নিয়ে আসবো। আপনার গরু আমি নেবো না। এই যে আরে বলেন, আপা, আমি আপনি একটু- বিশ্বাস করেন, আপনি বাজারে গিয়ে যে গরুটা কিনবেন, বাজারে গিয়ে যে গরুটা কিনবেন, আপনি সেই গরুটার মধ্যে ভেজাল পাইবেন, হাইব্রিড গরু পাইবেন, আপনি ইঞ্জেকশন আলা গরু পাইবেন, আপনি বিষাক্ত গরু পাইবেন। এই গরুটা খেয়ে কি আপনি মরতে চান? আমরা আপনাদের সুবিধার্থের জন্য হোম ডেলিভারি দিচ্ছি। ভাই আপনাকে গরু নিবো না, আমার এত জ্বালাইতেছেন কি লাগে আপনারা? বুঝেন বুঝেন না নাকি কিছু? নাকি? আপনি কি মুসলমান না? হ্যাঁ, মুসলমান হয়ে যদি আপনি কুরবানি না দেন, এটা কিন্তু একটা পাপ, বিশাল বড় পাপ। শুনেন, কুরবানি দেওয়া কিন্তু ফরজ। অবশ্যই অবশ্যই আপনি কুরবানি দিতে হইব। আপনি কুরবানি দিবেন তাহলে আমাদের গরু নিলে সমস্যা নাকি? শোনো বাবা, তুমি ছোট মানুষ, তুমি চুপ করো, আমি তোমার বাবার লাগে কথা কই। এই আপা কি কইলেন আপনি? কারে ছোট করলেন? হ্যাঁ, আমরা হলাম কে দুইজন পার্টনার ব্যবসায়ী, আমরা দুইটা ব্যবসা করি। আর হ্যাঁ বয়স জানেন 40 বছর বয়স, আমার 1.5 বছরের বড়। মোবাইল ফোন মনে করবেন না।
মোবাইল দিব, একটা মোবাইল দিব, আইফোন 16 দিব প্রো ম্যাক্স। 40 বছর? হ্যাঁ আমার বিয়ে হয়েছে 12 বছরে, আমার এখন বয়স হয়েছে যে 27 বছর, হ্যাঁ এর বলে 40 বছর। শোনো না পা, আপনার বয়স আমরা কোনো মানে ডুগডুগি বাজবো না, আমরা বেশ মনে হলো গরু, আপনি নেন না পা, প্লিজ আপনার কাছে রিকোয়েস্ট, গরুটা নিলে আপনার লাভ হবে। এই গরু আমার কিনে হয়েছে 73,000, আমি আপনার কাছে 50,000 টাকা বিক্রি করে দিব, প্লিজ না বলবেন না, নেন 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 নেন। প্লিজ আপা না বলবেন না, আপনি গরু জাতটা দেখেন। আমি বাজারে যাব 10টা 20টা 50টা গরু দেখবো, ওর গলা চাপবো, হাত চাপবো, পা চাপবো, শক্ত আছে কিনা ঠিক আছে কিনা, বাসায় নিলে সবাই মিলে খাইতে পারবো কিনা, বাসায় টেসাই করে এন্টি করে তারপর আমি গরু নেব। এই একটা গরু দেখি কি আমি কোরবানি দেব নাকি? কি বলেন? আপনি চাপবেন, আপনি টিপবেন, আপনি লাড়বেন চাপবেন, তাহলে আপনি আমার গরু দেন না। উমা, জ্বালাই পড়ছি তো আমি একটা। কোনটি টাপালো মানে বুঝিস তো, এগুলো বুঝে না, বুঝাই তো দেখেন আপনি ধরেন সিপেন, এই দেখেন দেখেন ও বাংলা বুঝে না বলে কত চারামি করতেছে। না 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 না, এই গরু তো আমার হবে না। আমার ফ্যামিলিতে 400-500 মানুষ, একটা গরু আমার জামাই এবং আমার শ্বশুর বাড়ির লোকজনই রাখবে, আর আমার বাবার বাড়ি দিতে, তাইলে আমার ভাগ্নে ভাগ্নিরা কি খাবে? আপনি আপনার লক্ষণ খারাপ, আপনি গরু গরু কিনেন না, বেশি দুইটাও আছে। ধরা লাগবে না, এই যান তো, আপনারা গরু লয়ে যান। পোষাবো না। না। না আমি মানে বলছিলাম যদি নিতেন ভালো হইতো আর কি, যদি না নেন তাহলে আর কিছু করার নাই। বাবা এই গরুটা বেচতে আনছিলাম, যদি না বেচতে পারি লক্ষ্য দেবো, আপনি পাল আল্লাহ, আল্লাহ, আপনার ওই নেকা কান্না আমার ভালো লাগে না, আমি এই গরু কিনতাম না। আল্লাহ বেজাইলে মানুষ। তুমি জানো তালা তুই মাত্র 10,000 টাকা দিয়েছিস, বাকি টাকা আমি দিছি। বলি গরু কি করো আল্লাহ তাইলিরা এই শিয়ারে এবার কুরবানি দিয়ে তাহলে কাম করি আমি 1000 টাকা লও, তুমি 1000 টাকা লও, যার গরু চাই দিবে। আমি দিয়ে দিতে রতে গরু দিয়ে দেবো, আমার কি করার? No, 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 no.